নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সাথে উচ্ছের একটা রেসিপি শেয়ার করব। আশা করছি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কড়াতে সর্ষে তেল নিয়ে নিচ্ছি। তেলটা গরম হতে গোল গোল করে কেটে রাখা উচ্ছেগুলো আমি এর মধ্যে ভেজে নেব। আমি একটু কড়া করে ভাজবো, আপনারা আপনাদের পছন্দ মতন উচ্ছেটা ভেজে নেবেন। এই রেসিপিটা উচ্ছের বদলে করলাও ব্যবহার করা যেতে পারে। আমি উচ্ছেটা নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, অনেকটা জল এর থেকে বেরিয়েছে। এতে উচ্ছের যে তেতো ভাবটা অনেকটা কমে যায়। উচ্ছেগুলো বেশ লালচে করে আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এটা তেল থেকে ছেঁকে ছেঁকে তুলে নেব। উচ্ছেটা তুলে নেওয়ার পর এর মধ্যে ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে। গোটা জিরে দেওয়ার পর জিরেটা যখন একটু ভাজা হয়ে যাবে, এর মধ্যে আমি কুচো কুচো করে রাখা পেঁয়াজের টুকরো দিয়ে দিলাম। পেঁয়াজের টুকরোগুলো একটু বেশি করে, মানে একটু পাতলা পাতলা করে আমি কেটেছি। পেঁয়াজগুলো দেওয়ার পর এখন এটা ভালো করে ভেজে নেব। খুব বেশি লালচে করে ভাজার দরকার নেই, একটু হালকা লাল করলেই এই ভাজাটা হয়ে যাবে। এখন আমি এর মধ্যে সামান্য নুন দিয়ে দিলাম। পেঁয়াজটা আমার বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিলাম আদা রসুনের পেস্ট। 1 চামচের মতন দিয়েছি। আদা রসুনের পেস্ট দেওয়ার পর আরও ভালো করে নাড়িয়ে এটা সুন্দরভাবে কষিয়ে নেব। মশলাটা আমার বেশ সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে যোগ করব হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম ধনে গুঁড়ো একটু বেশি করেই দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম ঝাল লাল লঙ্কার গুঁড়ো। এই লঙ্কাটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন। একটুখানি জল দিয়ে মশলাটা ভালো করে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে দেয়। মশলাটা বেশ সুন্দর করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এর মধ্যে যোগ করব একটা বড় সাইজের আলু, সেদ্ধ করা আলু। সেটা হাতে আমি ক্র্যাশ করে নিয়েছি। আর এর মধ্যে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, সেটা দেখানো হয়নি। তো সবগুলো উপাদান দিয়ে একটু হালকা করে ভেজে নেব। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন জল। জলটা দেওয়ার পর ভালো করে নাড়িয়ে নিলাম, নিয়ে কিছুক্ষণ এটা ফুটতে দেব। এই সময় নুনটাও একটু চেখে দেখে নিয়েছি, একদম ঠিকঠাক আছে। এখন একটু ফুটে যাওয়ার পরে উচ্ছেগুলো এর মধ্যে যোগ করে দিলাম। এটা উচ্ছের রেসিপি হলেও এটা কিন্তু তেতো বেশি লাগে না, খুবই সামান্য একটু তেতো লাগে, আর খেতে অসাধারণ লাগে। প্রথম পাতে এই রকম একটা রেসিপি থাকলে সবারই পছন্দ হবে। আর তেতো আমাদের শরীরের জন্য খুব ভালো। তো আজকের এই রেসিপিটা কেমন লাগলো আমাকে জানাবেন। এই রেসিপিটা কিন্তু একটু মাখো মাখো হবে, তো খুব বেশি ঝোল করলে কিন্তু ভালো লাগবে না। তো হয়ে গেল আমার এই আজকে উচ্ছের রেসিপি। আশা করছি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এই রেসিপিটা। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন টাটা।